এই প্রেস কনফারেন্স আমরা করছি। আমার বাঁ দিকে বসে আছেন রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, মুখ্য সচিব। আমার ডান দিকে বসে আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তো আমরা তিনজনেই আজকে কিছু কিছু কথা আপনাদের সামনে বলবো। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে অপেক্ষা করেছিলেন যাতে আন্দোলনকারী যারা আছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে এসে দেখা করেন, এবং তিনি গতকাল মেল পৌঁছেছে 6:10, উনি 7:30 অবধি ছিলেন। এটা আমি আগের দিনও বলেছি, গতকালই বলেছি। তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে যেগুলি আমাদের মুখ্য সচিব এবং ডিজি তারা বলবেন। এবং আজকেও আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছিলেন, কি বলার দরকার ছিল, সবকিছু নিয়ে অনেক ব্যাপার ইতিমধ্যেই আপনাদের সামনে অনেকে বলেছেন আর কি। তা আমরা সবকিছু নিয়েই আপনাদের সামনে এসেছি। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো প্রথমে আপনাদের কাছে বিশদে বলবেন যে ঘটনা প্রবাহ কি হয়েছে। আমরা আপনাদের যে প্রেস কনফারেন্স করেছিলাম তখন আমি আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস ভাই বোনদেরকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম স্টেট গভর্নমেন্ট তরফ থেকে যাতে ওরা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যাতে ফিরে আসুক, ডিউটিস গুলো রিজিউম করুক এবং মানুষের কাছে যে ওদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করুক। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের আদেশকে এখনো মান্য করা হয়নি। আমি আজকে আবার 3:21 একটা মেলের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরসদেরকে অনুরোধ জানিয়েছিলাম কি ওরা কাজে ফেরুক এবং গঠনমূলক আলোচনা করার জন্য ওরা আজকে 6টার সময় 12 থেকে 15 জন ওদের যারা মেম্বার্স আছেন ওদেরকে নিয়ে নবান্নায় আসুন। আমরা ওদের সঙ্গে খোলামেলা আলোচনা করব যাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরো উন্নতি আনার প্রয়োজন আছে, উন্নয়ন করার প্রয়োজন আছে, এটা আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি। এবং ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল। এবং ওদের সাজেশনস মাধ্যমে আরো সেফ এবং সিকিউর এনভায়রনমেন্ট আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল কলেজেস এবং অন্য ইনস্টিটিউশনসে তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশ খুব দুঃখের সঙ্গে বলছি আজকেও ওরা আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকেও রেসপন্স সেরকম প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আসেননি। আমরা এখানে এখন অবধি অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে যেটাতে লেখা আছে, আপনারা সকলেই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন কি ওদের 30 জন ডেলিগেটস আসবেন এবং লাইভ টেলিকাস্ট করা হবে এবং 5টা ডিমান্ডস যেটা আছে এটাকে মানতে হবে। তারপরে অনারেবল চিফ মিনিস্টার যাতে উপস্থিত থাকেন। মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন গতকাল 7:30 অবধি অনারেবল চিফ মিনিস্টার ছিলেন এখানে যাতে ওরা আসলে ওদের সঙ্গে আলোচনা করা যেত। কিন্তু এই যে আজকে আবার মেল পেয়েছি এটা আমার মনে হয় কি যেটা আলোচনার যেটা একটা পরিবেশ যেখানে আমরা কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না, এটা আপনারা সকলেই জানেন। আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে, একটু পারস্পরিক ব্রেনস্টর্মিং হবে, ওদের কি কি কনসার্নস গুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি, বুঝতে পারি এবং ওই কনসার্নস গুলোকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি। তারপরে আমরা যেখানে যেখানে যে যে কাজ করার প্রয়োজন এটা করব। এই উদ্দেশ্য নিয়েই আজকে মেলও পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু ওদের রেসপন্স এরকম আসেনি আমরা আজকেও এই সভা করতে পারিনি। এটা জিনিস একটা সবাইকে বুঝতে হয় কি এই কন্ডিশনস গুলো রেখে যে একটা এটা হলে তারপরে আলোচনা হবে এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই। ওরা অল প্রফেশনালস আছে, দে আর অল এডুকেটেড পিপল, দে নো হাউ টু ডু ডিসকাশনস।
আমি মনে করি কি একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল, কিন্তু আসেনি, এটা দুর্ভাগ্যের বিষয়। বাট আমরা আশা করব কি ওরা এখনো মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে, আমাদের যে আপিল আছে, এটাকে সাড়া দিয়ে কাজে ফিরে আসবে। মানুষের প্রতি যে ওদের দায়িত্ব আছে ওটা সুন্দরভাবে পালন করবেন। আমরা দেখেছি ইতিমধ্যে ওদের যেহেতু প্রোটেস্টে আছে অনেক মানুষ, যে ওদের কাছ থেকে যে পরিষেবা পেত ওরা পাচ্ছে না। তো আমরা আশা করব ওদের তরফ থেকে যাতে একটা পজিটিভ প্রোঅ্যাক্টিভ রেসপন্স যাতে আমরা পাই এবং ওরা কাজের মধ্যে আবার ফিরে যাক, এটাই আমরা আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরসদেরকে আবার অনুরোধ করছি। কিন্তু আজকে যে মেলের রেসপন্স আমরা পেলাম, এটাতে আমরা ডিসহার্টেন এন্ড ইট শুড নট হ্যাভ হ্যাপেন্ড। আমরা আশা করব সুপ্রিম কোর্টের আদেশকে ওরা অক্ষর অক্ষরে মানবে, যেটা সব ল অ্যাবাইডিং সিটিজেনে মানার কথা। কিন্তু জানি না কি কারণে ওরা এটাকে এখনো পালন করেনি। আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো এর উপরে আরো যদি কিছু ব্যাখ্যা করার থাকে মাননীয় মন্ত্রী। আমি এরপরে আমার ডান দিকে আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে বলবো তার বক্তব্য রাখতে। গুড ইভিনিং। আমাদের মাননীয় মন্ত্রী এবং চিফ সেক্রেটারি ওনারা বলেছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুধু একটাই যেটা কথা আমরা আবার আমার জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে বলবো, that we are committed to providing safe and secure work environment. আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিয়ে আর আদার ওয়ার্ক প্লেসেস অলসো এটা আমরা অলরেডি এঙ্গেজ করছি অ্যান্ড আমরা চাইছি তাড়াতাড়ি ওরা ফিরে আসুক, ওরা একটা চেঞ্জ ডেফিনেটলি দেখতে পারবে। সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে যেটা চিফ সেক্রেটারি অনেক আন্ডারলাইন করেছেন, যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলামেলাই আলোচনা করতে হবে, ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড ওর জন্যই আজকে ইমেল গতকালও দেওয়া হয়েছিল, আজকেও দেওয়া হয়েছে। অ্যান্ড ওনারা যেন ভুল পথে না গিয়ে ওনারা যদি ঠিকভাবে এটা যদি সত্যিকার আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাইছি তাহলে ডেফিনেটলি একটা আলোচনার মাধ্যমে এটা আমরা সব ঠিক করতে পারি। আমাদের সকলের অবজেক্টিভ একই আছে। অ্যান্ড again I will assure them that we'll try to provide a safe and secure environment with the existing security যারা আছে ওদেরকে সাথ এঙ্গেজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনলেন মাননীয় মুখ্য সচিব তার বক্তব্য রাখলেন এবং তার সাথে আমাদের মাননীয় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনিও তার বক্তব্য রাখলেন। আমরা যেটা বারবার বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয়, রাজ্য বিধানসভায় বিলও পাস হয়ে গেছে, আপনারা দেখেছেন। সুতরাং আজকে একটা খোলা মনে আলোচনা, গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানাটানি হচ্ছে, সবাই সাধারণ মানুষ দেখছেন। যেটা আমরা বারবার বলছি, যেটা অন্য কোনো ক্ষেত্র নয়, এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র। আসলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন তার জন্যই বারবার অনুরোধ করা হচ্ছে। এবং সর্বোচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ প্রিসাইড করছিলেন, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট 9 তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার 5টার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিক এবং কাজে ফিরুক। আমরা গতকাল 5টা অবধি বলেছি যে আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন। এই অর্ডারটা তো, ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টের। এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই ল অ্যাবাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটাকে তো মান্যতা দিতে হবে, তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে। সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবেন। গতকাল 5টা থেকে অপেক্ষা করা হচ্ছিল, অর্থাৎ 6টা 10-এর আগেও কিন্তু খবর পৌঁছেছিল
যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে, অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আলোচনা করবেন। 6:10 একটা মেল গেছে প্রধান সচিব, যিনি আমাদের হেলথের প্রধান সচিব, তার কাছ থেকে একটা মেল গেছে। আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে, আমি আর পুনরাবৃত্তি করছি না, নানা রকম কথা বলে কেউ আসলেন না, এবং সেই 7:30 অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন। সেই মেল কে কেন্দ্র করে একটি মেল আসলো সিএমও তে ভোর 3:45। আমরা এটা প্রশ্ন করতে চাই যে কোন সিএমও তে কোন মেল 3:45 এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয়ই নয়, সবাই মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। 6টায় আসবেন 12 থেকে 15 জন প্রতিনিধি, তারা আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলো পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে এলো, যে কিছু শর্ত দিয়ে, যে এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে, এবং তাদের যা কিছু, তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই, যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা তো এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন, আমরা বসে, সবাই এখানে অফিসাররা রয়েছেন, একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন, তারা কথা বলতে চাইছেন। তারপরেও শর্ত, মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন, আমরা তাকে নিশ্চিতভাবে, প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সেই ভার্ডিক্টকে, সেই অর্ডারকে মান্যতা দেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল 5টা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে, আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকমের অন্য কিছু, অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি। এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি। তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডারগুলোকে ফলো করবার আর কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে, এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশন গুলো পালন করতে, সেটাও অনুরোধ করব, আবেদন যেটাই বলুন, কারণ এটা সকলকেই করতে হবে। আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়, শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয়, কারণ খোলা মনে খোলাতে আসতে হবে, শর্ত দিয়ে নয়, কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা
কাজটাতে ফিরে যান, তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে, আমরাও তেমনি বলবো যে কর্মবিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন। মানে এখন যেটা পেয়েছি তার রিপ্লাই কিছু হবে কিনা, সেটা এখনো যদি কোনো রিপ্লাই হয় তখন আপনারা জানতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা কোনো পদক্ষেপ নেব কিনা, আমরা কোনো পদক্ষেপ নিলে সেটাও আপনারা জানতে পারবেন। एक सवाल था, सुप्रीम कोर्ट के ऑर्डर में क्लियरली कहा गया है कि डेडलाइन सेट की गई थी 5 बजे की, अगर तब तक नहीं लौटते हैं तो उसके बाद जो है एक्शन लिया जाएगा, एडवर्स जो है कोई भी एक्शन लिया जा सकता है। क्या केंद्रीय सरकार, चूंकि ये अभी तक नहीं लौटे हैं काम पर, कोई एक्शन लेने जा रहा है डॉक्टर्स के खिलाफ जो अभी भी एब्सटेंड कर रहे हैं और सीज वर्क कर रहे हैं? नहीं, ये तो आपको पता चलेगा जब भी हम लोग जाएंगे कुछ स्टेप्स लेने के लिए, तो आपको पता चल जाएगा। लेकिन सुप्रीम कोर्ट जो ऑर्डर 9 को सुप्रीम कोर्ट के ओर से दिया गया है, वो डायरेक्शन को मानना हर सिटीजन के तरफ से ये ड्यूटी है, क्योंकि हम लोग सब अबाइडिंग लॉ अबाइडिंग सिटीजन्स है, और जो जूनियर डॉक्टर्स हैं वो भी लॉ अबाइडिंग सिटीजन्स है, तो उसको तो मानना है। तो इसलिए आप देख लेंगे, आप इसके बाद क्या क्या होगा ये आपको पता चलेगा। जब जब कुछ कुछ होगा तो तब तब आपको पता चल जाएगा क्या क्या होगा। সিএস সাহেবকে একটা প্রশ্ন করতে চাই, যে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার ডাক্তাররা মানছে না, তারা যে এসেন্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত, কোনো রকম কড়া পদক্ষেপ কি নেবেন? আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। আমি তো সিএস সাহেবের সামনেই এটা বললাম যে কি করা হবে কি না করা হবে সেটা পরবর্তী জায়গায় আপনারা দেখবেন সেটা কি করা হবে। I think আমরা সুপ্রিম কোর্টকে মান্যতা দিচ্ছি।